পৃষ্ঠা ১২৭। ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন ১। বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ। বেদের মধ্যে যার দ্বারা মনন সৃষ্টি করা হয় তার নাম মন্ত্র। বি। গীতিরূপ মন্ত্র হল সাম। সি। গদ্যময় মন্ত্র হল যজুঃ। ডি। বৈদিক শিক্ষার লক্ষ্য ছিল অর্থ উপার্জনে দক্ষতা অর্জন। উত্তর এ, বি, সি সত্য ও ডি মিথ্যা। ২। বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ। বিবৃতি এ। বেদের অপর নাম শ্রুতি। বি। বেদের অপর নাম শব্দব্রহ্ম। সি। বেদ শব্দের মুখ্যার্থ হল জ্ঞান রাশি। ডি। বৈদিক শিক্ষার শিক্ষাকাল ২২ বছর ছিল। উত্তর এ, বি, সি সত্য, ডি মিথ্যা। ৩। বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য ছিল মানুষের জীবনকে দুঃখের হাত থেকে রক্ষা করা। বি। কুষাণ যুগ পর্যন্ত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গৌরব অক্ষুণ্ণ ছিল। সি। প্রাচীন ভারতীয় শিক্ষা বলতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মিলিত অবদানকে বোঝায়। ডি। প্রাথমিক শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হতো। উত্তর এ, বি, সি সত্য এবং ডি মিথ্যা। ৪। বিবৃতি এ। ব্রাহ্মণ্য শিক্ষা অবৈতনিক ছিল। বিবৃতি বি। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও দার্শনিক প্রভাব পরিলক্ষিত হয় না। সি। উপসম্পদা চিরতরে গৃহত্যাগের অনুষ্ঠান। ডি। ইসলাম ধর্মে জ্ঞানের অনুশীলন এবং শিক্ষা গ্রহণকে উচ্চ মর্যাদা দেওয়া হতো। উত্তর এ, সি, ডি সত্য, বি মিথ্যা। ৫। বিবৃতি এ। কোট আত্মানাং বিদ্ধি আনকোট কথাটির অর্থ আত্মাকে জানা। বি। বেদ শব্দের অর্থ পরম জ্ঞান। সি। উপনিষদ শব্দের অর্থ আত্মা বিষয়ক অপরোক্ষ জ্ঞান। ডি। বিভিন্ন জটিল দার্শনিক তত্ত্বের স্মারক বাক্যগুলি হল জ্ঞান। উত্তর এ, বি, সি সত্য, ডি মিথ্যা। ৬। বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ। জগৎ ও জীবনের প্রকৃত স্বরূপকে জানা যায় যে মূল তত্ত্বের সাহায্যে তাই হল সত্য। বি। ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল মোহ। সি। লোকপুত্র বৃহস্পতি জড়বাদের প্রবর্তক। ডি। কোট প্রমা আনকোট যে প্রণালীতে উৎপন্ন হয় তাকে প্রমাণ বলে। উত্তর এ, সি, ডি সত্য ও বি মিথ্যা। পৃষ্ঠা ১২৮। প্রশ্ন ৭। বিবৃতি এ। জৈন ধর্মের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা ছিলেন মহাবীর। বি। জৈন দর্শনের মূল কথা হল এ জগতে বস্তুরই অস্তিত্ব আছে। সি। আত্মার কর্ম পুদ্গলের সংযুক্তিকে মোক্ষ বলে। ডি। আশ্রমের নিবৃত্তি বা নিরোধককে সম্বর বলে। উত্তর এ, বি, ডি সত্য ও সি মিথ্যা। ৮। বিবৃতি এ। শ্রবণ ও গ্রন্থপাঠ থেকে সৃষ্ট জ্ঞানকে শ্রুত বলা হয়। বি। যে সাক্ষাৎ বা ইন্দ্রিয় নিরপেক্ষ জ্ঞান লাভ করে তাকে অবোধি বলে। সি। সম্যক জ্ঞান বলতে ব্যবহারিক জ্ঞানকে বোঝায়। ডি। সম্যক চরিত্র বলতে বোঝায় সদাচার। উত্তর এ, বি, ডি সত্য, সি মিথ্যা। ৯। বিবৃতি এ। সম্যক দর্শন বলতে শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসকে বোঝায়। বি। জিন শব্দের অর্থ জ্ঞানী। সি।
চার্বাকগণ জন্মান্তরবাদে বিশ্বাসী নয়। ডি, জৈন মতে সৎসংকল্পের দ্বারা আত্মার অনুকূল পরিমাণ ঘটে, একে ভাব পুণ্য বলে। উত্তর এ, সি, ডি সত্য ও বি মিথ্যা। কলাম ম্যাচিং টাইপ। নিচের সঠিক জোটটি নির্বাচন করো। স্তম্ভ এ, 1 চিরতরে গৃহত্যাগের অনুষ্ঠান। উত্তর উপসম্পদা। 2 ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সমাবর্তন। উত্তর সমাবর্তন। সি 3 গৃহে ফেরার অনুষ্ঠান। উত্তর সংস্কৃত ভাষা। সঠিক জোর নির্ণয়টি আবার পড়ছি। প্রশ্ন 1 স্তম্ভ এ, চিরতরে গৃহত্যাগের অনুষ্ঠান। উত্তর উপসম্পদা। 2 ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। 3 গৃহে ফেরার অনুষ্ঠান। উত্তর সমাবর্তন। 4 বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল। উত্তর প্রাকৃত ভাষা। প্রশ্ন 2 ব্রহ্মস্থান হল পড়াশোনার স্থান। 2 অগ্নিস্থান হল পূজা অর্চনার স্থান। 3 মহেন্দ্রস্থান হল যুদ্ধবিদ্যার স্থান। 4 সোম স্থান হল উদ্ভিদ বিদ্যার স্থান। প্রশ্ন 3 স্তম্ভ এ, 1 শব্দ ব্রহ্ম, বেদ। উত্তর বেদ। 2 ব্রহ্মবিদ্যা। উত্তর উপনিষদ। 3 স্বর দর্শন। উত্তর বেদাঙ্গ। 4 বৌদ্ধ সন্ন্যাসী। উত্তর ভিক্ষু। 4 প্রশ্ন 4 স্তম্ভ এ, 1 কপিল মুনি সাংখ্য দর্শন তত্ত্বের প্রবক্তা। 2 গৌতম ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা। 3 জৈমিনী পূর্ব মীমাংসা দর্শন তত্ত্বের প্রবক্তা। 4 পতঞ্জলি যোগ দর্শন তত্ত্বের প্রবক্তা। পৃষ্ঠা 129। প্রশ্ন 5 স্তম্ভ এ, 1 ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো উপনয়ন। 2 বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হতো প্রব্রজ্যা। 3 বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পাঠদানের মাধ্যম ছিল প্রাকৃত ভাষা। 4 ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পাঠদানের মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। প্রশ্ন 6 স্তম্ভ এ, 1 আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মস্থান বলতে বোঝায় পড়াশোনার স্থান। 2 আংশিক শিক্ষা ব্যবস্থায় অগ্নিস্থান বলতে বোঝায় পূজা অর্চনার স্থান। 3 আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মহেন্দ্র স্থান বলতে বোঝায় যুদ্ধবিদ্যার স্থান। 4 আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় সোম স্থান বলতে বোঝায় উদ্ভিদ বিদ্যার স্থান। প্রশ্ন 7 স্তম্ভ 1 স্তম্ভ এ, 1 বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পর্যায় সংখ্যা। উত্তর 3। 2 প্রতিটি বেদের বিভাগের সংখ্যা 2। 3 প্রশ্ন 3 বিক্রমশিলাতে মহাবিদ্যালয়ের সংখ্যা 6। প্রশ্ন 4 নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারগুলির সংখ্যা 3। প্রশ্ন 8 স্তম্ভ এ, প্রশ্ন 1 বৈশেষিক দর্শন তত্ত্বের প্রবক্তা কনাদ। 2 উত্তর মীমাংসা দর্শন তত্ত্বের প্রবক্তা বেদব্যাস। 3 বিক্রমশিলা মহাবিহারের কুলপতি বুদ্ধজ্ঞানপাদ। বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠাতা। 3 বিক্রমশিলা মহাবিহারের কুলপতি বুদ্ধজ্ঞানপাদ। 4 বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠাতা
উত্তর ধর্মপাল। প্রশ্ন 9, স্তম্ভ এ। 1. সমাধিপাদের সূত্র সংখ্যা 51টি। 2. সাধনপাদের সূত্র সংখ্যা 55টি। 3. বিভূতিপাদের সূত্র সংখ্যা 55টি। 4. কৈবল্যপাদের সূত্র সংখ্যা 34টি। প্রশ্ন 10, স্তম্ভ এ। 1. আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করার নাম অস্মিতা। 2. বেদ ও বেদানুসারী স্মৃতি, পুরাণ প্রভৃতিকে বলা হয় আগম প্রমাণ। 3. মহর্ষি গৌতমের অপর নাম অক্ষপাদ। 4. যোগ দর্শনের প্রতিস্থাপক হলেন মহর্ষি পতঞ্জলি। প্রশ্ন 11, স্তম্ভ এ। 1. চিত্তবৃত্তি হল চিত্তের বিকার। 2. যোগ দর্শনের প্রতিস্থাপক হলেন মহর্ষি পতঞ্জলি। 3. যে জ্ঞান অন্য জ্ঞানের পরে লাভ করা যায় তা হল অনুমান। 4. সদা চঞ্চল চিত্তের অবস্থাকে বলে ক্ষিপ্তাবস্থা। প্রশ্ন 12, স্তম্ভ এ। 1. যুজ ধাতুর অর্থ সংযোগ। 2. বৃত্তি শব্দের অর্থ পরিণাম। 3. মৃত্যু ভয়রূপ ক্লেশ অভিনিবেশ। 4. বুদ্ধি, অহংকার ও মন, এই ত্রিতত্ত্ব হল চিত্র। পৃষ্ঠা 130। প্রশ্ন 13, স্তম্ভ এ। 1. রাগ নামক ক্লেশের উৎপত্তি যা থেকে তা হল অস্মিতা। 2. অপ্রতিষ্ঠ মিথ্যা জ্ঞান হল বিপর্যয়। 3. যোগ দর্শনের চরম লক্ষ্য হল আত্মার কৈবল্য সিদ্ধি। 4. ব্যুৎপত্তিগত দিক থেকে যোগ বলতে বোঝায় সমাধি। প্রশ্ন 14, স্তম্ভ এ। 1. যোগ দর্শন হল এক প্রকার আস্তিক দর্শন। 2. সঠিক যুক্তির মাধ্যমে বিচার বিশ্লেষণ হল মনন। 3. স্মৃতি ও প্রত্যক্ষের সমন্বিত রূপ প্রত্যভিজ্ঞা। 4. যোগ সাধনার সর্বশেষ পর্যায় হল সমাধি। প্রশ্ন 15, স্তম্ভ এ। 1. গ্রিক দর্শনে পরমাণুবাদ। উত্তর ডেমোক্রিটাস। 2. দর্শন শাস্ত্রের প্রাচীনতম শাখা। উত্তর ভাববাদ। 3. চার্লস পিয়ার্স যেটির জনক তা হল প্রয়োগবাদ। 4. উপযোগিতা যার মূল কথা তা হল প্রয়োগবাদ। প্রশ্ন 16, স্তম্ভ এ। 1. আধুনিক প্রজেক্ট পদ্ধতি সৃষ্টি করেছেন হার্ডকিল প্যাট্রিক। 2. শিক্ষার সর্বাধুনিক মতবাদ হল মানবতাবাদ। 3. জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী প্লেটো। 4. কর্মকেন্দ্রিক ভাবধারা প্রভাবিত হয়েছে যার দ্বারা প্রয়োগবাদ।